আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত পর্বের অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করছো এবং অঙ্কগুলো আশা করি বুঝতে পারছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি এই চ্যাপ্টারের শেষ দুইটির অঙ্ক, 11 এবং 12 নম্বর অঙ্ক। এই দুটো করলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেখো 11 নম্বর অঙ্কে কী বলছে, একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা। এরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত? তাহলে এখানে আমার দেওয়া আছে কি, একটি বাইসাইকেলের মূল্য এত টাকা, এরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত? একটার দাম যদি 8,975 টাকা হয়, 425টার দাম অনেক বেশি টাকা হবে, তার মানে গুণ করতে হবে। আমরা আগে জেনেছি এই চ্যাপ্টারটা হচ্ছে গুণ সংক্রান্ত অঙ্ক। তো সমাধান দেখো, একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা লিখলাম, হুবহু বইয়ে যেরকম দেওয়া আছে প্রশ্নে সেরকম, শুধু একটি যেটা কথায় আছে সেটাকে আমরা এখানে অঙ্কে লিখছি। একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা। সুতরাং 425টি বাইসাইকেলের মূল্য 8,975কে 425 দ্বারা কী করলাম, গুণ করলাম। যদিও এই অঙ্কের গুণটা একটু বড়, তবে করার সময় মনোযোগ স্থির করে করতে হবে। গুণ করার সময়, বড় গুণ করার সময় এদিক ওদিক তাকালে ক্যালকুলেশনে ভুল হতে পারে, তাই করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে করবে। আমি এখানে করে দিছি। পরীক্ষায় ঠিক এভাবে সুন্দর করে রাফটা করে দিবে। তাহলে আমরা অঙ্কটা করে তো কত পাইছি, 38,14,375 টাকা। একটার দাম 8,975 টাকা হলে 425টা কিনতে গেলে 38,14,375 টাকা খরচ হবে। উত্তর 38,14,375 টাকা। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী অঙ্ক আমরা যাচ্ছি, যেটা সর্বশেষ অঙ্ক এই চ্যাপ্টারের, 12 নম্বর অঙ্ক। দেখো এখানে কী লেখা আছে প্রশ্নে, তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি রয়েছে। এরূপ 17টি রশির মোট দৈর্ঘ্য কত মিটার হবে? সব সময় অঙ্ক করার ক্ষেত্রে প্রশ্নটাকে 2-3 বার করে পড়বে, তাহলে তুমি নিজেই খুব সুন্দর করে সাজাতে পারবে। তোমার কাছে 250 মিটার একটি রশি রয়েছে লিখছে, এরূপ 17টি রশির মোট দৈর্ঘ্য কত মিটার হবে? এটাকে আমরা সাজায় কী লিখলাম, প্রথম লাইনটাকে যে একটি রশির দৈর্ঘ্য, একদম শর্টকাট করে দিয়েছি আমরা। কী লিখলাম, একটি রশির দৈর্ঘ্য 250 মিটার। তাহলে 17টি রশির দৈর্ঘ্য কত হবে? আরও বাড়বে, সেম গুণ করে আসছি আমরা, গুণ করব। 250কে 17 দিয়ে গুণ করছি, কত পাইছি? 4,250 মিটার। বরাবর মতো রাফটা আমি এখানে করে দিছি, তোমরা রাফটা দিকে করতে পারো। সুতরাং 17টি রশির দৈর্ঘ্য 4,250 মিটার, উত্তর 4,250 মিটার। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো, একদম সহজ। একটু মাথায় রাখবা, তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি রয়েছে। এর পর লাইনে যেহেতু দৈর্ঘ্যের কথা বলা হয়েছে, তাই আমরা সাজানোর ক্ষেত্রে একটি রশির দৈর্ঘ্য দিয়ে সাজালাম। এই লাইনটা একটু মনে রাখবে। যাই হোক, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। সবসময় বলি, অঙ্ক করার সময় খুব পরিষ্কার করে করবে, কাটাছেঁড়া করা যাবে না, ঘষা মাজাও করা যাবে না, এবং একটার সাথে একটা লাগাই লিখবে না, ফাঁক করে করে লিখবা যাতে সুন্দর হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব, 4র্থ অধ্যায়। সেই পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।